প্রিয় দর্শক, মৌলভী সাহেব কি বলে শুনুন। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের তাদেরকে হত্যা করা কি ফরজ? ফরজ না। একজন মুশরিক পূজা করছে, করুক, তার অধিকার আছে, কিন্তু এই বেনামাজিকে হত্যা করা কি ফরজ? মজার ব্যাপার কি জানেন? যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এ ব্যাপারে আলেমদের মাঝে, ইমামদের মাঝে, সাহাবীদের মাঝে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কি বিষয় আছে জানেন? ইখতিলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না, এই নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু হত্যা করতে হবে আগে। বুঝলেন না মনে হয় কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে, এটা ফরজ, এখানে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু কি, হজ যেহেতু জারি হয়ে গেছে, এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি মুজাফফর বিন মহসিন সাহেবের বক্তব্য শুনেছেন। তার বক্তব্যই প্রমাণ করে তারা জঙ্গি। বাংলাদেশে এই ওয়াহাবি সালাফি যারা রয়েছে তারা জঙ্গি, এটাই বাস্তবতা। তাদের সাথে যদি মতের কোনো মিল না খায়, মতের মিল যদি না হয়, তারা তাদেরকে হত্যা করার ফতোয়া দেয়, তাদেরকে বেদাতি বানিয়ে দেবে, তাদেরকে মাজার পূজারি বানিয়ে দিবে, বলবে এরা হত্যার যোগ্য। ঠিক আছে, কিছুদিন আগে, কয়েক মাস আগে সম্ভাব্য, আপনার আহলে সুন্নাতের এক আলেমে দিনকে এরাই হত্যা করেছে, ওয়াহাবি সালাফিরাই। তাদের সাথে মতের মিল না থাকলে কোনো কারচুপি করে তাকে হত্যা করা, এদের কাছে হত্যা করাটা হচ্ছে এদের কাছে নেকির কাজ। শিয়া সুন্নি উভয় মাযহাবের ইজমা রয়েছে যে নামাজ যারা ত্যাগ করে তারা গুনাহগার, এবং তাদেরকে কাফেরের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু তার মানে এটা না যে বেনামাজিকে কাতল করে দিতে হবে, বেনামাজিকে হত্যা করতে হবে। এটা ইসলাম না, এটা ইসলামের নামে জঙ্গিবাদ। আর কোনো ঠিক নাই। আমরা যা তাদের পরিচয় উন্মোচন করতেছি না, এরা আমাদেরকে পাইলেও আমাদেরকে সে দশা করবে, যা অন্যান্য বলে আমাদেরকে করে আসতেছে। তো আমরা হকের সাথে রয়েছি। হক কখনো বাতিলের সমর্থন করে না, এবং যেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেখানে বাতিলের মাথাকে নামিয়ে দেওয়া হচ্ছে হকের কাজ। আমরা সেটাই করতেছি, বাকি আল্লাহ মালিক। প্রিয় দর্শক শ্রোতা, মুজাফফর বিন মহসিনের এই বক্তব্য পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআন বলতেছে দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। ঠিক আছে না, দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারার 256 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, নিশ্চয় সঠিক পথ বিভ্রান্তি থেকে পৃথক হয়ে গেছে। তো এখন বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে কোনো জবরদস্তি রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলকে আলাদা করে দিয়েছেন। এটা হক, এটা বাতিল, এটা নেক, এটা বদ। এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ফয়সালা করে দিয়েছেন। এখন মানুষ স্বাধীন, সে জান্নাতে যেতে চায় যাক, জাহান্নামে যেতে চায় সেটাও তার জন্য পথ খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসের উপর জবরদস্তি করেন না, তার ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। তাহলে এই মোল্লারা কোথা থেকে জবরদস্তি করছে? আমরা সাধারণ মুসলমানকে কি করতে পারি? আমরা সাধারণ মুসলমানকে বুঝাতে পারি যে দেখেন, আমরা নামাজ আমাদের জন্য এমন এক ইবাদত, নামাজ যে কোনো অবস্থায় সেটা পড়তে হবে, নামাজের কোনো ক্ষমা নাই, নামাজের কোনো মাফ নাই, নামাজ আদায় করতে হবে। এটা এমন ফরজ আমল, ফরজ আমলের মধ্যে এমন ফরজ আমল, শিয়া সুন্নি উভয় এখানে ইজমা রয়েছে। কিন্তু এটার মানে এটা না যে যে নামাজ পড়তেছে না তাকে কাতল করে দিতে হবে। ওয়াহাবি সালাফিদের ফতোয়া অনুসারে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে কাতল করে দিতে হবে। তো এটা জঙ্গিবাদ না ভাই, এটা জঙ্গিবাদ না। মানুষকে কাতল করা ইসলামের নামে, ইসলামকে বদনাম করা। আজ ইহুদি, নাসারা, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা আজ ইসলামের ব্যাপারে যে ভুল ভাল ইনফরমেশন সংগ্রহ করতেছে এদের থেকে। আমার তো মনে হয় এরা তাদের এজেন্ট, এরা, এদের সাথে ওদের কোনো কানেকশন রয়েছে। আমরা ভুলভাল কথা বলবো, ভুলভাল ভেজাল হাদিস, ঠিক আছে না, যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলো আমরা প্রচার করব,
তোমরা এগুলা খুইলা খুইলা আমাদের ইসলামকে পচাইবা। তো আমার মনে হয় এরা তাদের সাথে সংযুক্ত রয়েছে, না হলে এই ধরনের বোকামি কারা করে ভাই? নাস্তিকদের হাতিয়ার, নাস্তিকদের জনক এরা, ঠিক আছে না? আজ যে নাস্তিক পাতি নাস্তিক যারা রয়েছে সবার জনক এরা রয়েছে, ঠিক আছে? কারণটা হচ্ছে যে নাস্তিকরা যে রেফারেন্স পাচ্ছে এদের থেকে পাচ্ছে। আল্লাহ বলতেছেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, আর এরা দিনের নামে হত্যা জায়েজ বানায় ফেলেছে। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন মানব জাতির রহমত স্বরূপ, ঠিক আছে না? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য রহমত স্বরূপ, আলামিনের জন্য রহমত স্বরূপ, তাহলে তার দিন, তার শরীয়ত মানব জাতির জন্য রহমত স্বরূপ হবে, জবরদস্তি স্বরূপ হবে না। এরা যে জবরদস্তি করতেছে না, এরা প্রমাণ করতেছে যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থেকে সরে গিয়েছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সূরা গাশিয়ার 21 এবং 22 নম্বর আয়াতে বলতেছেন, অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল উপদেশ দাতা, আপনি তাদের উপর জবরদস্তিকারী নন। দর্শক শ্রোতা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দাতা বানিয়েছেন, আল্লাহ বলেছে তুমি উপদেশ পৌঁছায়া দাও। তোমার কাজ এটা না যে তুমি মানুষকে জোর করবা যে তোমাকে এটা মানতে হবে, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে মানুষের মাঝে পৌঁছে দেওয়া। তো সিরাতে রাসূল, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি? রাসূলের হাদিসকে, রাসূলের বাণীকে মানুষের মাঝে পৌঁছে দেয়া, রাসূলের সিরাতকে মানুষের মাঝে পৌঁছে দেয়া। নামাজ উত্তম ইবাদত, নামাজের ব্যাপারে মুসলমানদেরকে জাগ্রত করতে হবে, নামাজের ব্যাপারে মুসলমানদেরকে কাজ করতে হবে। এটার মানে এটা না যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে এখানে গিয়ে তাকে হত্যা করে দিতে হবে। তো এদেরকে যদি কেউ প্রশ্রয় দেয় না, এদেরকে যে আমরা বাংলাদেশে প্রশ্রয় দিচ্ছি, এটা বাংলাদেশের জন্য আগামীতে হুমকির কারণ হয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রীকে মাথায় হাত দেওয়াটা একটা নাটক মাত্র। প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে নাটক করছে এরা, যাতে প্রধানমন্ত্রীকে এরা ভুলা ফসলায় রাখতে পারে। কিন্তু এদের দৃষ্টিতে প্রধানমন্ত্রী নিজেই কাফার। জিজ্ঞাসা করেন ওর মাথায় কোরআন রেখে জিজ্ঞাসা করেন তার দৃষ্টিতে প্রধানমন্ত্রী কাফের কিনা, বলবে হ্যাঁ তাগুত। তো ভাই এদের থেকে সাবধান, ওয়াহাবিদের থেকে সাবধান। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিচ্ছেন না যে তুমি জোর জোর করো, সেখানে রাসূলের উম্মতকে জোর করার আদেশ দিবেন যে নামাজ না পড়লে তাকে হত্যা করে ফেলো। আপনারা দেখেন সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর বুকে যারা রয়েছে তারা সবাই ঈমান নিয়ে আসতো। তবে কি তুমি মানুষের উপর জবরদস্তি করবে যাতে তারা মুমিন হয়ে যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই ঈমান নিয়ে আসতো, সবাই ঈমান নিয়ে আসতো। আল্লাহ চাননি। কেন চাননি? তার মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ স্বয়ং দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সবাই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহর ইবাদতের কনসেপ্ট নিয়ে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়ার মাধ্যমে, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে হক কোনটা, আল্লাহর পথ কোনটা, নাজাতের পথ কোনটা। ঠিক আছে? আবার এটাও দেখিয়ে দিয়েছেন এটা শয়তানের পথ, এটা তাগুদের পথ। এখানে যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি জাহান্নামে যাবা, জাহান্নামে রয়েছে ভয়াবহ শাস্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এক হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর জবরদস্তি করেননি। তো আল্লাহ যখন মানুষের উপর জবরদস্তি করেননি, আল্লাহ বলছেন যে তো তাহলে কি তুমি মানুষের উপর জবরদস্তি করবা যে তারা ঈমান নিয়ে আসে বা মুমিন হয়ে যায়? তাহলে আল্লাহ না নিজে এই দায়িত্ব নিয়েছেন, না রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন। তাহলে মূল্যটা কোথা থেকে আসলো ভাই? নামাজ যদি না পড়ে তাহলে তাকে কাতল করে দাও, তাকে হত্যা করে দাও, তো এটা জঙ্গিবাদ ভাই। এই জঙ্গিদের থেকে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এই জঙ্গিদের থেকে আপনাদের পরিবার সমাজকে সতর্ক করতে হবে। সূরা কাসাসের আয়াত নম্বর 56-তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে না? আল্লাহ বলতেছেন আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন।
পবিত্র কোরআনের এই আয়াত স্পষ্ট প্রমাণ করতেছে যে হেদায়েতের মালিক আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না যদি না তাকে আল্লাহ হেদায়েত করেন। তো আল্লাহ হেদায়েত কাকে করেন? যারা জান্নাতে যেতে চায়, যাদের অন্তর আল্লাহর প্রতি রুজু করে, যাদের অন্তর চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো, যারা চায় তাদেরকে আল্লাহ হেদায়েত করে দেন, তাদেরকে সেই তৌফিক দান করেন যে তোমরা জান্নাতে যাও, তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ যেভাবে বলেছি সেভাবে অনুসরণ করো। ঠিক আছে? তো আল্লাহর দায়িত্ব হচ্ছে হেদায়েত দেয়া। তো এই মাওলানারা কোথা থেকে আসলো ভাই? পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের বিরুদ্ধে এদের ফতোয়া। তাহলে কেন আজ আমরা এই মোল্লাদেরকে প্রশ্রয় দিচ্ছি? কেন আজ আমাদের উলেমারা চুপ রয়েছেন? প্রত্যেক মাযহাবের উলেমাদেরকে সোচ্চার হতে হবে এই আহলে হাদিস নামক একটি দাজ্জালি ফিরকার বিরুদ্ধে। এরা ইয়াজিদি ফিরকা। এদের কাছে রিসালাত মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উনার মা বাবা কাফের, উনার মা বাবা নাউযুবিল্লাহ জাহান্নামী, আর ইয়াজিদের বাপ দাদা সলিড মুসলমান। তো এদেরকে কি বলবেন ভাই? এদেরকে কি বলবেন? যাদের কাছে নবীর মা বাবা জান্নাতি না আর এরা নিজেরা জান্নাতি। আমরা আহলে হাদিস একমাত্র নাজাত প্রাপ্ত দল, এরা জান্নাতে যাবে, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। রাসূলের মা বাবা জান্নাতে যাবেন না, ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। তো এইসব নাসেবীদের থেকে আপনারা সাবধান হয়ে যান। এই সকল নাসেবী যারা নবীর মা বাবাকে ছাড়েনি, এই সকল নাসেবী যাদের পূর্বপুরুষেরা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার সাথে জড়িত, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার সাথে জড়িত, তাহলে বাইত আলাইহিস সালামের রক্ত ছড়িয়েছে এরা, এদের পূর্বপুরুষরা, আর যারা আহলে হাদিস হয়ে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি কোরআনের আয়াত দেখালাম, কমপক্ষে 4টা আয়াত দেখিয়েছি। এখন সহিহ বুখারীর হাদিস নাম্বার 6878 দেখেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী 6878 নম্বর হাদিসে উল্লেখিত আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, তাহলে তাকে 3 কারণ ছাড়া হত্যা করা বৈধ নয়, যথা জানের বদলে জান, মানে কিসাস। ঠিক আছে না? যদি কোন ব্যক্তি কাউকে হত্যা করে দিয়েছে, হত্যার বদলে সে হত্যা করতে পারে। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারী হয়ে যায়, যদি কোনো ব্যক্তি বিবাহিত তারপরে সে জিনা করতেছে, তাহলে তাকে হত্যা করা ওয়াজিব। জানের বদলে জান গেল, বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারী হয়ে যায়, ঠিক আছে না? তারপরে দিন ত্যাগকারী মুরতাদ, দিন ত্যাগকারী মুসলিম জামাত থেকে পৃথক হয়ে যাওয়া ব্যক্তি, তাকে তাকে বুঝাতে হবে যে দিনের পথে চলে আসে। যদি সে না আসে তাহলে তাকে ওয়াজিবুল কাতাল, তাকে হত্যা করে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আহলে হাদিসের ফতোয়া, আহলে হাদিসদের ইমামের ইজমা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। তারপরে এরা বুক তুলে বলে আমরা আহলে হাদিস। তারা নিজেরাই নিজেদের হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তারা নিজেরাই পবিত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আর এরাই আহলে হাদিস, এরাই নাজাত প্রাপ্ত। এদের থেকে সোচ্চার হন, নিজেকে সতর্ক রাখুন, অন্যকে সতর্ক রাখুন, পরিবারকে সতর্ক রাখুন, সমাজকে সতর্ক রাখুন। আহলে হাদিস ফিতনা থেকে মানুষকে জাগ্রত করুন। আহলে বাইত জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ।